চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরই তার মুক্তির দাবিতে তার অনুগামীরা বিক্ষোভে নামেন। চট্টগ্রামে হিন্দুদের এক প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রতিবাদীদের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলম নামে এক আইনজীবীর মৃত্যু হয়। ঘটনা মঙ্গলবার দুপুরে। এদিন বেলা 12টা নাগাদ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে তোলা হয়। তার জামিনের আবেদন সেখানে খারিজ হয়, তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়। তখনই চিন্ময়কে প্রিজন ভ্যানে তোলার সময় তার প্রিজন ভ্যান আটকে দেন অনুগামীরা। সেই সময় থেকেই বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের উপর হামলা হয়। তারপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে আদালত লাগোয়া রাস্তা অবরোধ করলে বিক্ষোভকারীদের উপর হামলা করে বিএনপি ও জামাত বাহিনী। বছর 35-এর ওই শিক্ষানবিশ আইনজীবী সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নজিমউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আইনজীবী সাইফুলকে তার চেম্বারের নিচে ধরে কুপিয়ে খুন করা হয়। বিক্ষোভকারীরা এই ঘটনা সংঘটিত করেছে। বিকেল 4:30-এর দিকে সাইফুলকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এই সংঘর্ষে আরও 8 জন গুরুতরভাবে আহত হয়েছেন। গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ কি বললেন? এদিকে গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ প্রভু বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে নই। আমরা ইসলামী দল সহ সকল দলকে অকৃত্রিম দাবির প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানাই। চিন্ময় কৃষ্ণ প্রভুর স্পষ্ট বক্তব্য, আমরা এই দেশকে ভালোবাসি, বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং একটি ঐক্যবদ্ধ দেশ চাই, যাতে সব সম্প্রদায় ও ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং বাংলাদেশের উন্নতির জন্য কাজ করতে পারে। চট্টগ্রামের এই ঘটনার প্রভাব আছড়ে পড়ছে ভারতীয়দের মধ্যে। অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস চিন্ময় দাস প্রভুর গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যুতে ভারত সরকারকে হস্তক্ষেপ করার কথাও বলেছেন। को ढाका पुलिस ने जासूसी शाखा में सोमवार को गिरफ्तार कर लिया गया है, क्या कहना है हमारा जी? देखिए, ये बहुत गलत हुआ है और मैं समझता हूँ जिस तरह से पाकिस्तान किया हिंदुओं के साथ, और वही रवैया बांग्लादेश भी अपना रहा है और ये बहुत गलत है। जो लोग थोड़ा सा हिंदू में जागृति आती है और उसका नेतृत्व करते हैं, उनके ऊपर इस तरह से उनकी गिरफ्तारी कर रहे हैं, ये गलत है और इस पर हमारी सरकार को भी संज्ञान लेना चाहिए, क्योंकि जब तक सरकार नहीं बोलेगी और उस पर कुछ नहीं कहेगी तब तक इसी तरह से हिंदुओं के ऊपर अत्याचार होता रहेगा और उनको एक एक करके और गिरफ्तार करते रहेंगे। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।